নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে ঝরঝরে ঝাল সুজি। এই ঝাল সুজিটা করার জন্য প্রথমেই গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা ভেজে নেব। দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে। আবারও গ্যাসে কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হলে আমি কিছুটা বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট কেটে রাখা আলু। আর দিয়ে দেব গাজর। দেব 1 চামচ নুন। গাজর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। আর দেব 2খানা কাঁচা লঙ্কা কুচি। দেব কিছুটা কারি পাতা। দিয়ে এটা হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। দেব 1 চামচ হলুদ। হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন জলটা মিশিয়ে নিয়েছি। আবার একটু জলে ছিটে দেব। দিয়ে আবারও সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজির মধ্যে অল্প অল্প জল দিয়ে সুজিটা রান্না করলে তাহলে সুজিটা ঝরঝরে হবে। এবারে সুজিটা একটু চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর আসছি। দেখুন সুজিটা কতটা সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এবারে দেব 1 চামচ গুঁড়ো চিনি। চিনিটাও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিলাম অল্প করে। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন ঝাল সুজিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ঝরঝরে ঝাল সুজি আমার হয়ে গেছে। এই রকম সুজি কোনো উপোসের দিনে, কারোর টিফিন বক্সে, বাচ্চাদের টিফিনেও এরকম ঝাল সুজি দিতে পারেন। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।